হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন বাইতুল মাকদিসের এরিয়ার মধ্যে, একটি জায়গাতে, একটি ঘরের মধ্যে। ওনার দেখাশোনা করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। খাবার দাবার ওই রুমের মধ্যে পৌঁছিয়ে দেয়া হতো। ওখান থেকে হযরত মারিয়াম বড় হলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন খালুজান নবীজির তত্ত্বাবধানে। ঘরের মধ্যে আর কেউ যায় না, ঘরের মধ্যে কোনো জানালা নাই, শুধুমাত্র একটা দরজা, এবং দরজাটা বন্ধ থাকে, তালার চাবি একমাত্র একটাই হযরত জাকারিয়ার কাছে। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে পৌঁছলেন মারিয়ামকে খাবার দেওয়ার জন্য। ঘরে ঢুকে দেখেন তাজা তাজা আঙ্গুর, বড় বড় আঙ্গুর। অথচ ওই মুহূর্তে ওই এলাকায়, ওই অঞ্চলে কোনো আঙ্গুর হওয়ার সময় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ফারুকিয়া হুসাইনাবাদ গোপালদি ২৫০০ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ১৬শ পারার অন্যতম সূরা সূরাতু মারইয়ামের কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বললেন তার সংক্ষিপ্ত অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছে পোষণ করি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কোনো অঞ্চল, কোনো এলাকা, কোনো জনপদ আজাব গজব থেকে মুক্ত থাকে, রহমত বরকত লাভ করে, আল্লাহ তাআলার বিশেষ করুণা লাভে ধন্য হয়, বরকতি আমল এবং বরকতময় মানুষের মাধ্যমে।
যে অঞ্চলে যে এলাকায় যত বেশি বরকতময় মানুষ থাকবে, মুবারক মানুষ থাকবে, সেই অঞ্চলে সেই এলাকায় তত বেশি বরকত হবে, রহমত হবে। আল্লাহ তাআলার করুণা এর বারিধারা সেখানে অবতীর্ণ হতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, প্রশ্ন হলো বরকতময় মানুষ কারা এবং বরকতময় মানুষ হওয়ার প্রক্রিয়া আর পদ্ধতি কি? বরকতময় কিভাবে হওয়া যায় এবং কিভাবে হয়, এই আলোচনাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে করেছেন। মানুষ মুবারক হয় আর বরকতময় হয়, রহমত বরকতের কারণ হয়, মাধ্যম হয় আল্লাহ তাআলার কিতাবের ইলম এবং আমলের মাধ্যমে। যার কাছে আল্লাহর কিতাবের ইলম এবং আমল যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তাকে তত বড় বরকতওয়ালা বানাবেন এবং তার মাধ্যমে ওই অঞ্চল আর এলাকায় বরকতের ফয়সালা করবেন। নবুয়তের ইলম এবং আল্লাহর কিতাবের ইলমওয়ালারা পুরো অঞ্চল, সমাজ, দেশ এবং জাতির জন্য বরকতের প্রতীক, রহমতের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, আজাব গজব থেকে মুক্তির মাধ্যম। এটি আমার বক্তব্য নয়, আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহর নবী হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাতৃক্রোড়ে ছিলেন, মায়ের কোলে ছিলেন, ওই কোলে থাকা অবস্থায় কিছু কথাবার্তা বলেছেন রব্বুল আলামিন। সেই কথাবার্তাগুলো কোরআনে কারীমের অংশ করে পাঠিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একজন নিদর্শন। আল্লাহ তাআলা নিজের কুদরতে কামেলা, সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে বিভিন্ন রকমের প্রমাণ দিয়েছেন। কোন নারী এবং পুরুষ ব্যতিরেকেই মানুষ তৈরি করতে পারেন, এর নজির বানিয়েছেন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত আদম আলাইহিস সালামের বাবাও নাই, বলুন আছে নাকি? নাই। কোন নারী পুরুষ ব্যতি রেখেই আল্লাহ মানুষ বানাতে পারেন, তার নজির হযরত আদম। কোন নারী ছাড়াও পুরুষ থেকে মানুষ বানানো যায়, এটার নজির কায়েম করেছেন আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হয়েছেন হযরত আদম আলাইহিস সালামের বাঁ পাজরের হাড় থেকে। আপনারা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা হযরত আদমের জন্য যখন স্ত্রী তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন? হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে একটা হাড় নিয়ে নিলেন, শক্ত বক্র হাড় যেটা উপরেরটা, সেটা নিলেন, নিয়ে সেটা দিয়ে এক নারী তৈরি করে দিলেন। আমাদের আম্মা জান দুনিয়াতে আসলেন কোনো নারী ছাড়া, তবে পুরুষের মাধ্যমে। পুরুষ থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন। এখানে একটা কথা আমাদের জেনে নেওয়া দরকার। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক ব্যক্তির স্ত্রী তার পাঁজরের হাড় থেকে তৈরি। বলে কি বলে না? স্ত্রী স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি। এটার অর্থ এই নয় যে প্রত্যেকের স্ত্রী তার পাঁজর থেকে তৈরি হয়েছে। যদি এমনই হতো
যে লোকটা মনে করেন এক স্ত্রী ইন্তেকাল করেছেন, আরেকজন বিয়ে করেছে, তার ইন্তেকালের পর আরেকজন বিয়ে করেছে, তার ইন্তেকালের পর আরেকজন বিয়ে করেছে, এরকম মনে করেন 20 জন স্ত্রী সে লাভ করেছে, তার বাম পাজরে তো কোনো হাড়ি থাকার কথা না, আড্ডি গুড্ডি ছাড়া মানুষ হওয়ার কথা বলেন না কেন? অথবা যেই নারী কারো স্ত্রী হননি, তাহলে উনি কার পাজর দিয়ে তৈরি হলেন? বোঝা গেল আমাদের সমাজে প্রচলিত যে বক্তব্যটি রয়েছে, এই বক্তব্যটি সঠিক নয়। বরং এর সঠিক ব্যাখ্যা হলো যে স্ত্রী জাতিকে, নারী জাতিকে স্বামী জাতির একটা হাড় থেকে তৈরি করা হয়েছে। স্বামী জাতির প্রধান হযরত আদম আলাইহিস সালাম, স্ত্রী জাতির প্রধান আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আম্মাজানকে আব্বাজানের হাড় থেকে তৈরি করা হয়েছে। এর অর্থ এই নয় যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড় থেকে তৈরি হয়েছে। বুঝাতে পারেনি মনে হয়। তাহলে আল্লাহ তাআলা পুরুষ ছাড়া, নারী ছাড়া মানুষ তৈরি করতে পারেন কি পারেন না? নজির হযরত আদম আলাইহিস সালাম। কোন নারী ছাড়া শুধু পুরুষ থেকে মানুষ তৈরি করতে পারেন কি পারেন না? এর নজির আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষ ছাড়া নারী থেকেও যে আল্লাহ মানুষ তৈরি করতে পারেন, এই নজির দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকে বেছে নিলেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন বাইতুল মাকদিসের এরিয়ার মধ্যে, একটি জায়গাতে, একটি ঘরের মধ্যে। ওনার দেখাশোনা করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। খাবার দাবার ওই রুমের মধ্যে পৌঁছিয়ে দেয়া হতো। ওখান থেকে হযরত মারইয়াম বড় হলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন খালুজান নবীজির তত্ত্বাবধানে। ঘরের মধ্যে আর কেউ যায় না, ঘরের মধ্যে কোনো জানালা নাই, শুধুমাত্র একটা দরজা, এবং দরজাটা বন্ধ থাকে, তালার চাবি একমাত্র একটাই হযরত জাকারিয়ার কাছে। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে পৌঁছলেন মারইয়ামকে খাবার দেওয়ার জন্যে। ঘরে ঢুকে দেখেন তাজা তাজা আঙ্গুর, বড় বড় আঙ্গুর। অথচ ওই মুহূর্তে ওই এলাকায়, ওই অঞ্চলে কোনো আঙ্গুর হওয়ার সময় না, বেমৌসুম আঙ্গুর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের কাছে এই আঙ্গুর দেখে জিজ্ঞেস করলেন আশ্চর্যান্বিত হয়ে, আন্না লাকি হাযা, মারইয়াম এটা তুমি কোত্থেকে পেলে? দরজা বন্ধ, তালা বন্ধ, কোনো ঘুলঘুলি নাই, কোনো জানালা নাই, কোনো ভেন্টিলেটর নাই, কোনো ফাঁক ফোকর নাই, তোমার কাছে এই আঙ্গুর কোত্থেকে আসলো? আমি তো দিইনি, আর এই দরজার চাবি আমি ছাড়া তো আর কারো কাছে নাই, আর তালা ভাঙা হয়েছে বা ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে, তার কোনো আলামতও নাই, তাহলে তোমার কাছে এই আঙ্গুর আসলো কোত্থেকে? সবচেয়ে বড় কথা হলো এই অঞ্চলে এই মুহূর্তে তো আঙ্গুরের ছিটে ফোটাও নাই। যেমন এখন এই মৌসুমে এখন কাঁঠাল পাওয়া যায়, বলেন না কেন? ফজলি আম পাওয়া যায়? পাওয়া যাবে না, এটা বেমৌসুম। হুজুর পাওয়া যায়, যদি 2-4টা পাওয়া যায় কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে আসছে, বলেন না কেন? আর আরেকটা হলো আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছেন 12 মাইয়া কাঁঠাল, একটা কাঁঠাল আছে 12 মাস হয়। আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসে, জেঠ মাসে কাঁঠাল খাইলে যে মজা, 12 মাইয়া কাঁঠালে সেই মজা হয় না। আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেবের একটা বক্তব্য আছে না নাই? এই প্রসঙ্গ বলেছিলেন সময়টা সময়ে করতে হয়, অসময়ে জিনিসের মজা হয় না, টেস্ট থাকে না। তো বিয়াটা জওয়ান বয়সেই করতে হয়, বুড়া বয়সে বিয়া করলে সেই মজা থাকে না। যদিও আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছেন, আমার বক্তব্য না, প্রেসিডেন্ট সাহেবের বক্তব্য নকল করে দিলাম। আছে না নাই?
তখন উনি যে বলছিলেন যে অসময়ে কোনো জিনিসই ওইরকম মজা হয় না। আল্লাহু আকবার কাবীরা। তো এখন 12 মায়া কাঁঠাল পাওয়া যায়, হয়তো 12 মাসই কাঁঠাল, কিন্তু আসলে কি কাঁঠালের মৌসুম এখন? যখন কাঁঠালের মৌসুম না তখন কি অ্যাভেলেবল কাঁঠাল পাওয়া যায়? যায় না। অসময়ে যেমন কোনো ফল পাওয়া যায় না মৌসুম ছাড়া, তো এখন আঙ্গুরের মৌসুম না। মারিয়াম, তুমি এই আঙ্গুর কোত্থেকে পেলে? দরজাও বন্ধ, তালাও বন্ধ, কোনো কিছু নাই, আমিও দেই নাই। আর আমি দিই আর না দেই, এই অঞ্চলে এই তল্লাটে তো হারিকেন দিয়ে খুঁজে, হ্যাজাক লাইট দিয়ে খুঁজে করে আঙ্গুর পাওয়া যাবে না, তুমি এত দামি তাজা আঙ্গুর কোত্থেকে পেলে? তিনি বললেন, মিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন। দরজা বন্ধ, রাস্তা বন্ধ, কোনো কিছু নাই, কিন্তু বদ্ধ ঘরের ভিতরে চাইলে মহা রিজিক দাতা রাজ্জাক রিজিক দিতে পারেন, ঠিক কিনা? তাহলে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন নারী, অসাধারণ একজন নারী। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ 4 নারীর মধ্যে একজন অন্যতম নারী হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। সতী সাধী পুত পবিত্রা, বাইতুল মাকদিস, গোটা বিশ্বের কেবলা যেটা ছিল, পরবর্তীতে কেবলা চেঞ্জ হয়েছে। ওই কেবলার মধ্যে যিনি অবস্থান করেন এবং নবীর তত্ত্বাবধানে বড় হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মারিয়ামকে নজির বানানোর ইচ্ছে করলাম। মারিয়ামকেই নজির কেন বানানো হলো? মারিয়ামের বাবা মার নেক নিয়ত অনেক উঁচু ছিল। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নী। যখন হযরত মারিয়ামের মায়ের গর্ভে ছিলেন, তখন রব্বুল আলামিনের দরবারে তার মা মানত করলেন, আয় আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, এ সন্তানকে আমি তোমার ঘরের খেদমতের জন্য আজাদ করে দেব। তার কাছ থেকে দুনিয়ার কোনো পাওনা আমার নাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার ইচ্ছে আমার নাই। মাওলা রে, এই সন্তানকে আমি তোমার ঘরের জন্য উৎসর্গ করে দেব। এই সন্তান তোমার ঘরের খেদমত করবে, তোমার দ্বীনের সেবা করবে। মসজিদের খেদমত করতে হলে সন্তানটা কেমন হয় বলেন না কেন? মসজিদের খাদিম কি কোনো মেয়ে হয় না, পুরুষ হয়? তো ওনার মনে মনে নিয়ত ছিল যে আমার ভিতরে পেটে যে আছে সে ছেলেই হবে। আমার মানত তো আল্লাহ কবুল করছেন, যেহেতু মানত কবুল হয়েছে, তো আমার পেট থেকে কি বের হবে? বুঝাইতে পারি নাই, কি বের হবে? এটাই ওনার নিয়ত। কিন্তু যখন বাচ্চা হলো, দেখা গেল মেয়ে। এখন মারিয়ামের মা বড় হতাশ হয়ে গেলেন, আর আফসোস করে বলতে লাগলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা। হায় আল্লাহ, আমি একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম দিলাম। আমার নিয়ত তো ছিল তাকে আমি আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করব। এখন এই মেয়েটা আল্লাহর ঘরে একা খেদমত করবে কেমনে, কাজ করবে কেমনে? সবাই পুরুষ, সে একা মেয়ে কেমনে কাজ করবে? আমি কি একটা মেয়ে জন্ম দিলাম? আমার তো আশা ছিল একটা ছেলে, এবং উদ্দেশ্য আমাকে কামাই করে খাওয়াবে তা নয়, বরং তোমার দ্বীনের খেদমত করবে। আল্লাহ তাআলা যুগের নবীর মাধ্যমে কথা পাঠিয়ে দিলেন ওনার কাছে, লাইসাদ যাকারু কাল উনসা। তুমি যে পুরুষের কল্পনা করছিলে, পুত্র সন্তানের কল্পনা করছিলে, সে পুত্র সন্তান এই কন্যা সন্তানের ধারে কাছেও যেতে পারবে না। তোমার তো ইচ্ছা ছিল শুধুমাত্র এই ঘরের খেদমত করবে, আর আমি এমন সন্তান পয়দা করালাম তোমার মাধ্যমে, যাকে আমি গোটা পৃথিবীর মধ্যে নজির বানিয়ে ছাড়ব। তোমার নিয়ত অনেক উঁচু হওয়ার কারণে আমি মাওলা নিয়তটাকে আরো বড়ভাবে কবুল করে নিলাম।
অতএব যেই বাবা মা তার সন্তানের জন্য নিয়ত করে যে আমার সন্তানকে আমি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দেব, মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য উৎসর্গ করে দেব, জনগণের খেদমতের জন্য উৎসর্গ করে দেব, আমার সন্তান যুগ যুগ ধরে মানুষকে দ্বীন শেখাবে, জান্নাতি বানাবে, গোটা অঞ্চলকে জান্নাতের পরিবেশ দান করবে, এই নিয়ত যে বাবা মা করে সেই বাবা মা বড় বরকতময়। ঠিক কি ঠিক না? হযরত মারিয়াম যখন জন্ম নিলেন তার অল্প কিছুদিনের মধ্যে তার মাও ইন্তেকাল করলেন, বাবাও নাই। বাবা ছিলেন মসজিদুল আকসা বাইতুল মাকদিসের ইমাম, সেরা মানুষ ছিলেন। ইন্তেকাল করার পরে এখন এই বাচ্চার তত্ত্বাবধান কে করবে, কার দায়িত্বে লালিত পালিত হবে? যেহেতু সবচেয়ে সম্মানিত মানুষের মেয়ে এবং এত সুন্দর মেয়ে দুনিয়াতে মনে হয় তখন আর কেউ ছিল না। যাকে আল্লাহ তাআলা নজির বানাবেন তার তো চেহারা থেকে দ্যুতি আর বরকতের ছটা ছিটকে বেরোচ্ছে। সবাই চাচ্ছে মারিয়ামকে তার দায়িত্বে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুদরত দিয়ে ফয়সালা করালেন। কি ফয়সালা? সবাই তো দাবি করছো, ঠিক আছে একটা কাজ করো, যারা যারা দাবি করছো যে মারিয়ামকে তোমরা লালন পালন করবে, ইয়েতিমের লালন পালন তোমরা করবে, তাহলে ইয়েতিমের লালন পালন করা, দেখাশোনা করা এটা আল্লাহওয়ালাদের কাজ। ঠিক কি ঠিক না? ইয়েতিমের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য, নেককারদের জন্য যাদের অর্থ, যাদের টাকা, যাদের সম্পদ, যাদের ধন কবুল হয় মাদ্রাসাতে, বিভিন্ন জায়গাতে, তারা বড় ভাগ্যবান মানুষ। সকলের টাকা চাইলেই মাদ্রাসায় গ্রহণযোগ্য হবে না, চাইলেই দিতে পারবে না, অনেক টাকাওয়ালাও দিতে পারবে না, অনেক কম টাকাওয়ালারও অর্থ মাদ্রাসায় লেগে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, তখন আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, যাও নদীর সামনে যাও, প্রত্যেকেই তাদের কলম ফেলে দাও নদীর মধ্যে। যার কলম নদীর স্রোতে ভেসে যাবে তারটা হবে না, যার কলম নদীর স্রোতের উল্টা দিকে যাবে আর দাঁড়িয়ে থাকবে তারটাকেই কবুল হবে, সে দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। কালকে বলেন সবাই ফেললেন। হযরত মারিয়ামের খালুজান হযরত জাকারিয়া আলাইহিস সালাম যুগের শ্রেষ্ঠ নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা দাঁড়িয়ে থাকলো, উল্টা বাকিদের কলম ভেসে চলে গেল। হযরত জাকারিয়া দায়িত্ব পালন শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। কোনো কি ছিল না? নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান ছিলেন, সন্তান হয় না তাই বলে কি তার বউকে তালাক দিয়ে দিয়েছেন? সন্তান হয় না বলে আরেকটা বিয়ে করে ফেলছেন? বলেন না কেন? না, এই স্ত্রীকে নিয়েই জিন্দেগি পার করছেন। ইসলামে একাধিক বিয়ে করার অনুমতি আছে, কড়া শর্ত সাপেক্ষে। এত কড়া শর্ত, ওই শর্ত শুনলে শুয়ে পড়া লাগে। ওই শর্ত পালন করতে গেলে জান বেরিয়ে যাবে। তাহলে অনুমতি এক জিনিস, উদ্বুদ্ধ করা আরেক জিনিস। ইসলাম একাধিক বিয়েতে উদ্বুদ্ধ করে না, ইসলাম উদ্বুদ্ধ করে, এনকারেজ করে এক বিয়ের প্রতি। বুঝাতে পারি না? হ্যাঁ, প্রয়োজনের কারণে একাধিক বিয়ের শর্ত সাপেক্ষে অনুমতি আল্লাহ দিয়েছেন। ঠিক কি ঠিক না? অতএব যদি ওই শর্ত পালন করে প্রয়োজনের খাতিরে কেউ যদি একাধিক বিয়ে করে, তাকে কটাক্ষ করা, লুচ্চা বলা, এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। বুঝাতে পারিনি মনে হয়। আবার কথায় কথায় বউ তালাক, বউ বাদ, সন্তান আনা, ফুলাও না বাদ, আরেকটা করে লয়ে গা। আমার দাদি যান, কে বিয়ে করলেন? আমার দাদা যান। সন্তান হয় না, 10-12 বছর পার হয়ে গেছে। এখন আমার দাদা জানের আম্মা, আমার দাদির শাশুড়ি, উদাহরণ দিয়ে বুঝাচ্ছে ছেলেকে, মানসে লাউ গাছ লাগায় লাউয়ের আশায়,
যদি লাউ না হয় সেই গাছ কাটালায়। এই বউ রাখিয়া লাভ কি বুঝছেন? এটারে বাদ দিয়ে আরেকটা ব্যা কর। আমার দাদা যান বলছেন, বউ কি লাউ গাছ কাটালবাম? বুঝেন নাই? শেষ পর্যন্ত আমার দাদা যান আমার দাদিকে নিয়ে সবর করছেন। লোক মুখে শুনে আমার দাদি মহা গরম মহিলা ছিলেন, আমার দাদা যান অত্যন্ত নরম ঠান্ডা মানুষ ছিলেন। আমার দাদি জানের ভাইরা আমাকে বলছে, তাহলে ভাইরা তো বোনের ব্যাপারে আর দুলা ভাইয়ের ব্যাপারে মিছা কথা কইত না। হেলাল দাদা ইঞ্জিনিয়ার আনিস সাহেব বলছেন, দুলা ভাই তো আমরা বহুত আছেন, এই দুলা ভাইয়ের মতো বালা দুলা ভাই দুনিয়াতে আছেন না, এত বালা, কোনো দিন রাগ হইছে না। আর বুয়াই সাহেব খালি রাগ হইত। আমার দাদি সান ছিলেন খুব চেতা, আর আমার দাদা যান ছিলেন একদম মিডা, রাজপুত্রের মতো ছিলেন, কিন্তু সবর করে গেছেন। আমার দাদা জানের কোমরের কাছে ছিল আমার দাদি। আমার দাদা জান যে লম্বা, আমার দাদি জানের হাইট ছিল দাদা জানের কোন জায়গায়, কোমরের চাইতে 4 আঙ্গুল উপরে। তাও বিয়া সন্তান হয় না। সবাই বলে বিয়ে করতে, বিয়ে করেন নাই। 22 বছর পরে আল্লাহ তাআলা এক বাচ্চা দান করছেন। কয় বছর পরে? তা আমার আব্বা জান দুনিয়াতে আসছেন আমার দাদা জানের বিবাহের 22 বছর পরে। মাঝখানে ফাঁক দিয়ে বললাম এটা, যে সন্তান না হইলেই বউ চেঞ্জ করতে থাকা, এটা নবীদের তরিকা নয়। কোরআন বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জিন্দেগি পার করে দিচ্ছেন এক বউকে দিয়ে, সন্তান হচ্ছে না, তারপরেও আরেকটা বিয়ে করতে যাচ্ছেন না। বুঝাতে পারি নাই মনে হয়। এজন্য কথায় কথায় যারা আরেকটা বিয়ে করব আরেকটা বিয়ে করব এই সমস্ত কথা বলে বউকে ধমকাধমকি করে, বউকে ভয় দেখায়, বা আসলেই নিয়ত করে, কইরা একটা দেখেন জিন্দেগি কারে কয়, করুন লাগতো না। এই যে কথা কইছেন আর ঠেলা মারছেন, সময়ে সময়ে দেখবেন সুদে আসলে উসুল করে ছুঁয়ে দিব, জীবনভর শুনবেন। এই জন্য খবরদার এই সমস্ত কাজ করতে নাই। ঠিক কি ঠিক না? দেখেন আবার আমার এই বয়ান দিয়ে বলবে, দেখেছেন হুজুর কোরআনের বিধানের বিরুদ্ধে বলছি, বিয়ে করতে না করছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, বুড়ো হয়ে গেছেন। মারিয়ামের ঘরে যে যখন বেমৌসুম ফল দেখলেন, জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, ও মারিয়াম এটা কোত্থেকে পেলে? এখন তো আঙ্গুরের মৌসুম না, কোত্থেকে আসলো? হযরত মারিয়াম বলেন, মিন ইনদিল্লাহ, কোত্থেকে এসেছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার উপরে আশা করে চলে গেলেন এবং দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার পরে নবী হওয়ার মতো কাউকে তো দেখতে পাচ্ছি না, আমার উম্মতের কি হবে, তাদেরকে কে দেখভাল করবে? তোমার একটা রীতি আছে, নবীর ছেলেকে তুমি নবী বানাও এবং তার মাধ্যমে বাবার উম্মতের হেফাজত করাও। আয় আল্লাহ, ইব্রাহিমের সন্তান ইসমাইল এবং ইসহাককে তুমি নবী বানিয়েছো, ইসহাকের সন্তান হযরত ইয়াকুবকে তুমি নবী বানিয়েছো, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফকে তুমি নবী বানিয়েছো। আয় আল্লাহ, আমি চলে যাব, কিন্তু আমার পরে তো আমার তো কোনো সন্তানই নাই যে নবী হওয়ার সুযোগ পাবে। আর যাদেরকে দেখছি তাদের মধ্যে নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন তো কাউকে দেখছি না, কারণ নবীরা তো সব সময় নিষ্পাপ থাকেন, কোনো সময় তাদেরকে কোনো পাপ, কোনো অন্যায়, কোনো গুনাহ কোনো সময় স্পর্শ করতে পারে না। ঠিক কিনা? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া।
রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনে বর্ণনা করছেন। আমি কিন্তু শুধু কোরআনের ঘটনা বলছি। আমাদের দেশে এক প্রকারের লোক আছে যারা দাবি করেন যে আহলে হাদিস। এই আহলে হাদিস ভাইদের সামনে কোরআনের ঘটনা বললেও বলতে থাকে কিচ্ছা কাহিনী বলতেছে, কিচ্ছা কাহিনী বলতেছে। তাদের মতের হুজুর যদি আগ্রাম বাগ্রাম বলে সেটাও নাকি সহিহ হাদিস। আর হানাফি হুজুর যদি কোরআনের ওয়াকিয়া শোনায় তাও বলে যে এই হুজুর খালি কিচ্ছা কাহিনী বলে। এই টাইপের লোক আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সহি বুঝ দান করেন বলে আমিন। এজন্য কোরআনের ঘটনা শুধু কোরআনের ঘটনা আয়াত থেকে শুনিয়ে যাচ্ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মনের ভিতরে আশা পয়দা হয়েছে, যেই আল্লাহ মৌসুম ছাড়া আঙ্গুর দিতে পারে মারিয়ামকে, আমার তো সন্তানের মৌসুম পার হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা বেমৌসুমে আমাকেও তো সন্তান দিতে পারেন। এজন্য আশা বেঁধে বুক বেঁধে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। এই ঘটনা দেখে হযরত জাকারিয়া আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। হে আল্লাহ, আমাকে আপনার তরফ থেকে অত্যন্ত পবিত্র একটা নেক সন্তান নসিব করেন। সুন্দর সন্তান বলেন নাই, কি বলেছেন? নেক সন্তান নসিব করেন। ইন্নাকা সামিউদ দুআ। এখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়ার পরে রব্বুল আলামিন বললেন, সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি সন্তানের, একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। আমি তার নামও বলে দিলাম, তার নাম কি হবে? ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইতিপূর্বে এই নামের আর কেউ দুনিয়াতে আসে নাই, এটাই প্রথম নাম তোমার ছেলেকে আমি দিলাম, তার কোনো মিতা ইতিপূর্বে আর তৈরি হয় নাই। যখন এই দোয়া করার পরে আল্লাহ তাআলা ওনাকে এই সুসংবাদ দিয়ে দিলেন, এইবার খুশিতে হযরত জাকারিয়ার তো পরাণ ফেটে যায়, আনন্দে আটখানা হয়ে এখন আল্লাহর সাথে আহ্লাদ করছেন। কি করছেন? আহ্লাদ। হাউ ইট পসিবল ইয়া আল্লাহ, ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে হবে, এটা কি বলেন, কিভাবে সম্ভব? এই দোয়া কবুল হয়ে যাবে এবং আল্লাহ এই সুসংবাদও দিয়ে দিবেন। এত চট করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে আনন্দে আবেগে আপ্লুত হয়ে এভাবে আল্লাহর সামনে উনি পেশ করছেন, আয় আল্লাহ, কিভাবে সম্ভব? কেন? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. أي الله. قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا. আল্লাহ, আমার মাথার চুল পেকে ধবধবে হয়ে গেছে। চুল পেকে কি হয়ে গেছে? ধবধবে হয়ে গেছে। একটা চুল কি নাই, কালো নাই। কিনায়া ব্যবহার করছেন, ইস্তেআরা করছেন। আর আমার হাড় গোড় সব দুর্বল হয়ে গেছে। হাড় দুর্বল হলে দেখবেন হাড় ফুলে যায় অথবা চিকন হয়ে যায়, হাঁটতে হাঁটুতে কষ্ট হয়, মাজায় ব্যথা করে, হয় কি হয় না? দুর্বল হয়ে যায়। হাড় গোড় যখন দুর্বল হয়ে যায়, শরীরের সবচেয়ে শক্ত অংশের নাম হলো হাড্ডি, ঠিক কিনা? সবচেয়ে শক্ত জিনিসটা দুর্বল হয়ে গেছে। এই বয়সে আমার পোলাপান কিভাবে হবে? আর আমার স্ত্রী তো বন্ধা, তার সবকিছু বন্ধ হয়ে গেছে।
একটা সময় আসে যে সময় সবকিছু বন্ধ হয়ে যায়। কি বলতে চাচ্ছে আপনারা বুঝছেন বড়রা, সবকিছু খুলে বলা যাবে না। যখন ওইটা বন্ধ হয়ে যায় আর বাচ্চা কাচ্চা হয়, বলেন না কেন? মাসে মাসের একটা বিষয় আছে, ওইটা যখন বন্ধ হয়ে যায় আর বাচ্চা হয়। তা আমার স্ত্রী তো বন্ধা, আর আমার হাড়গোড় নরম হয়ে গেছে, আমার মাথার চুলে যেন আগুন ধরে গেছে, মানে এত ঝলমল করছে, পেকে সাদা হয়ে গেছে, শ্বেত শুভ্র হয়ে গেছে। এই অবস্থায় আমার বাচ্চা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, এটা আমার জন্য পান্তা ভাত, পানি ভাত, একদম সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, আমি তোমাকে যখন তৈরি করেছিলাম তখন তো কিছুই ছিলে না, নাপাক পানির ফোঁটা, তুমি তো কোনো জিনিসই ছিলে না। তখন তোমাকে আমি পয়দা করতে পেরেছি, আর আমি তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমাদের বন্ধাত্ব দূর করে দিয়ে তোমার কে সন্তান পয়দা করার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর নাই, এটা কিভাবে হয়? দেখো না, এটা একদম হালকা। তুমি বললেন, ইয়া আল্লাহ, আমাকে একটা লক্ষণ বলে দেন, কখন আমার বাচ্চাটা আমার স্ত্রীর পেটে গেল আমি বুঝবো, কিভাবে বুঝবো, আমাকে একটু লক্ষণ বলে দেন। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি 3 দিন পর্যন্ত কথাবার্তা বলতে পারবে না, কথা বন্ধ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত কি করতে পারবে না? কথা বলতে পারবে না। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ একদিন দেখলেন যে কথা বন্ধ হয়ে গেছে। তো সবাই নবীর কাছে কথা শুনতে আসে, নবী তো কথা বলবেন, এটাই তো কাজ। যখন নবীর কাছে কথা শুনতে আসে, নবী কথা বলতে পারেন না, ইশারা করেন যে তোমরা তাসবিহ তাহলিল পাঠ করতে থাকো, জিকির আজকার করতে থাকো। কিছু বলেন না, জিকির আজকার করতে থাকো, ইশারা দেন। সবাই জিকির আজকার করতে লাগলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে হযরত ইয়াহইয়া দান করলেন। তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে আমরা বুঝতে পেরেছি না? বুঝতে পারি নাই। মাঝে মাঝে আল্লাহ তাআলা এই কুদরত দেখান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদম বার্ধক্যের অবস্থায় সন্তান দান করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান, 80 বছর পার হয়ে গেছে, তারপরে এটা আল্লাহ তাআলা দেখান মাঝে মাঝে কুদরত। শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম, কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান হয়েছে, শেষ সন্তান হয়েছে যখন ওনার বয়স 82। হযরত সৈয়দ আসজাদ মাদানী সাহেব দুনিয়াতে এসেছেন যখন ওনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন না? জিজ্ঞেস করেছে হযরত কিভাবে হলো? উনি বললেন, আল্লাহ তাআলার নেয়ামতের কদর করলে, হেফাজত করলে আল্লাহ পুরস্কার দেন। আমরা আমাদের যৌবনের নেয়ামতের হেফাজত করেছি, উল্টা পাল্টা করি নাই, আল্লাহ নেয়ামত দিয়েছেন। হাটহাজারীর বড় মুফতি সাহেব হযরত মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল ইসলাম মাদানীর খলিফা এবং শাগরিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান হয়েছে বেশি না, মাত্র 103 বছর বয়সে। মেশিন নতুন ছিল, স্ত্রী যিনি উনি নতুন। বুঝাইতে পারি নাই? সন্তান আল্লাহ দিতে পারেন কি পারেন না? তো হযরত জাকারিয়া হলেন সেই নবী, আর সেই নবী যে দেখেন মারিয়ামের ঘরে তাজা আঙ্গুর, তাহলে মারিয়াম কি সাধারণ নারী না অসাধারণ নারী? فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ তাআলা বলেন, আপনি মারিয়ামের আলোচনা করেন, মারিয়ামের কথাটা একটু স্মরণ করেন। সেই মুহূর্তটি বড় স্মরণীয়, যখন মারিয়াম দুনিয়াতে এলেন, মারিয়ামের সামনে এই ঘটনাগুলো ঘটল। আপনি মারিয়ামের কথা স্মরণ করেন তো একটু। তাহলে মারিয়ামের ঘটনা বলার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, তাহলে আমরাও বলতে পারি, কি বলেন আপনারা?
গোসল করার জন্য যখন গেলেন, একদম ঘেরা একটা জায়গাতে যেখানে কেউ দেখতে পাবে না, গোসল করছেন। হঠাৎ দেখেন এক সুশ্রী যুবক সামনে দাঁড়ানো। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। তুমি এখানে কিভাবে আসলা? তুমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তোমার অনিষ্ট থেকে। ওই যুবক বলছেন, হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আপনার রবের তরফ থেকে বার্তাবাহী হিসেবে এসেছি আপনাকে একটা বার্তা দেওয়ার জন্য। সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে দৃষ্টান্তমূলক নজির বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে নজির বানাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। তিনি বললেন, কিভাবে আমার বাচ্চা হবে অথচ কোনো পুরুষ কোনোদিন আমাকে স্পর্শই করে নাই, কিভাবে আমার বাচ্চা হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই উত্তরই দিলেন, এটা আল্লাহর জন্য পানি ভাত, এটা কোনো বিষয়ই না, আপনি হাঁ করেন। হযরত মারিয়াম হাঁ করলেন, আর দূর থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম, ইনি ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপে এসেছেন, এভাবে ফুঁ দিলেন। কি দিলেন? মুখের মধ্যে ফুঁ দিলেন। আল্লাহ তাআলা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা দিয়ে দিলেন। কোনো পুরুষের স্পর্শ নাই, বিনা পুরুষে আল্লাহ তাআলা সন্তান পয়দা করতে পারেন। তার নজির হযরত ঈসা আলাইহিস সালাম তার মার মাধ্যমে আল্লাহ করেছেন। এখান থেকে বলছিলাম, হযরত মারিয়ামের বাবা মা হযরত মারিয়ামকে উৎসর্গ করে দিয়েছিলেন কার জন্যে? যেহেতু সন্তানকে জন্মের আগেই আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, এজন্য রব্বুল আলামিন তাদের নিয়তকে কবুল করে তাকে পৃথিবীর ইতিহাস এবং নজির বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হযরত মারিয়ামের যখন বাবু হলো, বাচ্চা হলো, এত ভয়ঙ্কর পরিস্থিতি আর অবস্থা হলো তা বর্ণনা দেওয়ার ক্ষমতা নাই। মায়ের প্রসব বেদনা যখন উঠে, এত কষ্টের, এত কষ্টের, কোন মা কোনদিন বলতে পারতেন না। হযরত মারিয়ামের মাধ্যমে মায়েদের কষ্টটা রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ও আল্লাহ, যদি আমি এই ব্যথা হওয়ার আগে মরেই যেতাম তাও ভালো ছিল, মৃত্যুর কষ্টের চেয়ে এই কষ্ট আরো ভয়ঙ্কর। ও আল্লাহ, যদি আমি বেহুশ হয়ে যেতাম তাও তো টের পেতাম না কি হচ্ছে। আয় আল্লাহ, এই কষ্ট তো সহ্য করার মতো না। প্রত্যেক মায়ের যখন সন্তান হওয়ার সময় আসে, সন্তান দুনিয়ার আলো দেখার জন্য মাকে কি পরিমাণ কষ্ট দেয় এটা কোনোদিন সন্তান উপলব্ধি করতে পারে না, ঠিক কিনা? মায়ের জান বের হওয়ার মতো হয়। সন্তান হলো, আল্লাহ তাআলা বললেন, দুর্বল তো, খেজুরের গাছটা একটু ঝাঁকি দাও। হযরত মারিয়াম বাচ্চা হওয়ার যখন সময় হয়েছে, দূরে চলে গেলেন। এলাকার মানুষ কি বলবে, মানুষ কি বলবে, তাই দূরে চলে গেছেন এলাকা ছেড়ে। বাচ্চা হলো দূরে, জনমানবহীন প্রান্তরে একটা খেজুর গাছের নিচে। আল্লাহ তাআলা বললেন, খেজুরের গাছটা একটু নাড়া দাও। শরীর দুর্বল, শক্তিহীন, নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, টপ টপ করে উপর থেকে তোমার উপর তাজা তাজা খেজুর পড়তে থাকবে। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। খেজুর খেলেন, একটু শক্তি সঞ্চিত হলো, পাশে ঝর্ণা ছিল, সেখান থেকে পানিও খেলেন। আল্লাহ তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকর্রি আইনা। মারিয়াম, খাও, পান করো, চোখ শীতল করো, চোখ ঠান্ডা করো। মায়ের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, দুনিয়ার কোনো কষ্টের সাথে এর কোনো তুলনা চলবে? কোনো কষ্টকে এই কষ্টের সাথে তুলনা দেওয়া যাবে না, এত কষ্ট হয়। কিন্তু সন্তান হওয়ার পরে মা তার সমস্ত ব্যথা বেদনাকে ছাপিয়ে তার সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমার বাবুটাকে একটু দেন। বাবুটাকে যখন দেয়া হয়, কোলে নেওয়ার পরে এমন স্নেহ মাখা দৃষ্টিতে
মায়া সন্তানের দিকে তাকান, মনে হয় যেন গোটা পৃথিবীর সমস্ত ভালোবাসা, স্নেহ, মমতা আর আদর মায়ের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন আদরের সাথে তাকায়, এটা না দেখলে কোনোদিন কেউ কল্পনা করতে পারবে না। আমার প্রত্যেক বাচ্চা হওয়ার পরে আমি আমার আহলিয়ার চোখের ভিতরে এই দৃষ্টি আমি দেখেছি, আমার স্ত্রীর চোখের মধ্যে। তার প্রত্যেক বাবুর জন্য তার ওই নজরটা ছিল। প্রথম দেখাটা মনে হয় যেন সারা দুনিয়ার ভালোবাসা আর মায়া মায়ের চোখের ভিতরে কেন্দ্রীভূত হয়ে গেছে, আর ওই জায়গা দিয়ে সমস্ত স্নেহ মমতা সন্তানের উপর এসে পড়ছে। এটা প্রত্যেক বাচ্চা জন্যে তার মায়ের তরফ থেকে হয়ে থাকে, ঠিক কি ঠিক না? ও সন্তানরা, বড় হওয়ার পরে তুমি তোমার মাকে ভুলে যাও, তুমি তোমার বাবাকে ভুলে যাও, তোমার কাছে অন্য কিছু প্রিয় হয়ে যায়। মনে রাখবে, এটার ভোগান্তি তোমাকে দুনিয়াতেই দেওয়া লাগবে, আখেরাত তো পরে অপেক্ষা করছে। চক্ষু শীতল করো, ঠান্ডা করো। বোঝা গেল বাচ্চাকে দেখলে চোখ কি হয়? ঠান্ডা হয়। এখন তারপরে বললেন, মারিয়াম, মানুষজন তো তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কোনো কথা বলবা না, কোনো উত্তর দিতে যাবা না, তুমি শুধু একটা কথা বলবে, আমি রোজাদার, আমি রোজার মানত করেছি। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما। যদি কোনো মানুষের সাথে দেখা হয় তাহলে তুমি বলে দিবে যে আমি রহমানের জন্য রোজার মানত করেছি, আমি রোজা রেখেছি। আগেকার যুগে রোজা রাখার জন্য খাওয়া দাওয়া, পানাহার ইত্যাদি ছাড়াও, বর্জন করা ছাড়াও আরেকটা জিনিসও ছাড়তে হলো, কথাবার্তা বন্ধ রাখতে হতো। কথাবার্তা বলা যেত না, ওইটাও ছাড়তে হতো। যতক্ষণ রোজা ততক্ষণ কোনো কথা বলা যাবে না, শুধু এতটুকু কথা বলা যাবে, আমি রোজাদার। এর বেশি কিছু বললে রোজা ভেঙে যাবে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করেছেন না করেন নাই? আরো আসতে বলেন, করেন নাই? করেছেন। কত হালকা করে দিয়েছেন। যদি ওই বিধান আমাদের জন্য রাখতেন তাহলে রমজান মাসে সমস্ত ব্যবসায়ীর ব্যবসা লাটে উঠত, কয় না কেন? আরে তখনই তো ব্যবসার মৌসুম, মানে আমাদের মুসলমান ব্যবসা করে ওই সময়টা, অথচ হিন্দুরা ছাড় দিয়ে দেয় তাদের পূজার সময়, ছাড় আর ছাড়। আর মুসলমান নিয়ত করে দাম বাড় আর বাড়, যত বাড়াবি আর পকেট কাটতে পারবি। আল্লাহ আমাদেরকে নবীজির যুগের ব্যবসায়ীদের মতো হওয়ার তৌফিক নসিব করেন, সাহাবীদের মতো ব্যবসায়ী হওয়ার তৌফিক নসিব করেন। যদি কথা বলা নিষেধ হতো তাহলে বলেন তো দেখি, কথা বলতে পারতো যে ক্রেতা, সেও কথা বলতে পারে না। রমজানের আগে ছোলা, বুট, চনা টনা এগুলার ব্যবসায়ীদের ব্যবসা খুব চলে, রমজান শুরু হওয়ার পরেও চলে। ঈদ কাছাকাছি আসলে তখন তো কাপড় চোপড় আরো সেমাই টেমাই যা যা আছে এগুলার ব্যবসা খুব গরম হয়, বলেন না কেন? কথা বলা নিষেধ। এখন যে দোকানে কি হইতো, ওই কাপড়টা এই কাপড়টা দেখাইতেছে, মানে চাইতেছে কমলাটা, ওই বেটা বুঝতেছে উপরের নীলটা, তো ওইটা নামাই দিচ্ছে, এবারে দুইটা নিচে পড়ছে। রোজা তো কথা কইতে পারতেছে না, বলেন না কেন? আর হে বেটা নামাইছে, নামানোর পরে দেখে টেখে কত, আর হে বেটা দেখাইতেছে। এখন এটা কি? হ্যাঁ, পকেট থেকে বের করে দেয় 300। এখন 300 না 3000, বুঝেননি? দুইজনের অবস্থাটা কেমন হইতো? শ্রেষ্ঠ নবীর কারণে, দয়ার নবীর কারণে রব্বুল আলামিন তার উম্মতের জন্য হালকা করে দিলেন, সহজ করে দিলেন। বান্দা রোজা হালকা করে দিলাম, কথা বলার অনুমতি দিয়ে দিলাম। ওই জমানায় কথা বলা যেত না রোজা রাখলে। রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া মারইয়াম, ও মারইয়াম, তোমার সাথে যদি কোনো ব্যক্তির দেখা হয় তাহলে তারা তো প্রশ্ন করবে, মারইয়াম এটা কি? প্রশ্নের কোনো উত্তর দিবা না, শুধু বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া।
আমি রোজার মানত করেছি রহমানের জন্য, মহাদয়াবানের জন্য, অতএব মানতের রোজা ভাঙা যাবে না, কথা বলতে পারবো না কোনো মানুষের সাথে। তাই হলো ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, বাবুকে কোলে নিয়ে যখন লোকালয়ে আসলেন, কোলে কে? নাম বলেন না, নাম কি? হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। যখন আসলেন লোকালয়ে, লোকজন দেখে বলতে লাগলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, ও হারুনের বোন, হারুন তো হলো আমাদের যুগের সেরা মানুষ, তার মতো ভালো মানুষ হয় না, তুমি তো তার বোন, তোমাকেও তো সেরা জানতাম। হারুনও ভালো, হারুনের বাবাও ভালো, হারুনের মাও ভালো, তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার আব্বা তো বাজে মানুষ ছিলেন না, তোমার আব্বা তো বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, সকলের সেরা ছিলেন। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মার গায়েও তো কোনো কালিমা ছিল না, তোমার মার গায়েও কালিমা নাই, বাবার গায়েও কালিমা নাই, গোটা গোষ্ঠীতে কালিমা নাই, তোমার ভাইয়ের মতো সেরা মানুষ নাই, সেই খানদানের ভিতরে তুমি এসে এটা কি ঘটালে? বুঝাতে পারতেছি? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাশারাত ইলাইহি। মারিয়াম শেষ পর্যন্ত নাচার হয়ে আর পারছেন না, কি করবেন? সবাই খালি এই জিজ্ঞেস করে, তুমি কি করলা? লাকাদ জিতি শাইআন ফারিয়া। হযরত মারিয়াম শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইঙ্গিত দিয়ে দিলেন বাচ্চার দিকে, আমার কিছু বলার নাই, আমি কি বলবো? আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু বলতেও পারছি না। আল্লাহ তোমাকে রোজা রাখার আদেশ দিয়েছেন, বলতেও পারছি না আমি নির্দোষ, এটাও বলতে পারছি না, আল্লাহর হুকুম পালন করছি। ইশারা করে দিলেন। তারা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কোলের শিশু, যে দুগ্ধপোষ্য শিশু, 1-2 দিনের বাচ্চা, এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? ফাজলামি করো। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে কথা বলবো? এখন ওই কোলের শিশু সাথে সাথে উত্তর দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। কোলের মধ্যে হযরত ঈসা উত্তর দিচ্ছেন, নবজাতক শিশু উত্তর দিচ্ছে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমরা সকলে কার দাস? আরো আস্তে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্য আমরা কার দাস? হযরত ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে বসে বলছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে রব্বুল আলামিন কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোলের বাবু বলে, আমাকে মাওলা কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকবো সেই জায়গাটা বরকতময় হবে, আমি যেখানেই যাব সেখানে বরকত ছড়াবো, সমৃদ্ধি ছড়াবো, আমার কারণে রহমত আসবে, বরকত আসবে। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন নামাজের, যাকাতের, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন। অতএব নামাজ এবং যাকাত যেই অঞ্চলে থাকবে, যেই জায়গাতে থাকবে, সেই জায়গাতে বরকত আসবে। আসতে বলেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, রব্বুল আলামিন আমার রব আমাকে আদেশ করেছেন আমার মার সাথে সদ্ব্যবহার করতে। হুজুর বাবার কথা তো বলে নাই, ওনার তো বাপ নাই, এজন্য মায়ের কথা। আর এর আগের পৃষ্ঠায়
হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া তুমি আল্লাহর কিতাবকে আঁকড়িয়ে ধরো, মজবুত ভাবে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি, আমি ইয়াহইয়াকে আদেশ করেছি তার মা বাবা উভয়ের সাথে সদ্ব্যবহার করতে। বুঝাতে পারি নাই? এন থেকে আবার কেউ উল্টা অর্থ বের করতে পারে, এজন্য সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়া লাগে। আগে বুঝতাম না, কাফিয়াতে সরে তাহজিবে খামাখা প্রশ্ন তুলে একটা উত্তর দিয়ে দিলেই হয়। এটার উত্তরটা আসল উত্তর দেওয়ার আগে 50টা নকল উত্তর দেয়, তার উপরে প্রশ্ন, তার উপরে প্রশ্ন, তারপর গিয়ে বলে। কেন? আলেমের জেহেনের ভিতরে সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার যোগ্যতা পয়দা করতে হবে, তাশহিজুল আজহান হইতে হবে, না হলে উম্মত পড়তে পারবে না। উম্মতের কে কোন জায়গা দিয়ে কোন কথার উপরে প্রশ্ন তুলতে পারে সেটা প্রশ্ন করার আগেই বুঝতে হবে এবং তার উত্তর দিয়ে দেওয়া লাগবে, নাহলে মুশকিল, তাহলে গন্ডগোল লাগাবে, পেঁচ লাগাবে। বুঝাইতে পারি নাই? আমার কওমি মাদ্রাসার বাচ্চাদের যাদের দিলে খুব ইশকাল, কেন কাফিয়াতে এত ইশকাল জবাব পড়ানো হয়, কেন তাহরিরে ছটফট লেখা হইলো, কেন এভাবে জামিউল গুমুজ লেখা হইলো, হ্যাঁ, বাহ্যিকভাবে সময় নষ্ট মনে হয়তো, ওই সময় আমার খুব মেজাজ খারাপ হইতো যখন পড়তাম, কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে, তাকরার করেন লাগবে, এই জন্য কি করতে হইতো, পড়তাম, কিন্তু বড় পেরেশানি লাগতো। পরবর্তীতে বুঝে আসছে আমাদের আকাবির যা কিছু দিয়ে গেছেন বুঝে শুনে দিয়ে গেছেন। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, এজন্য বলছিলাম হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ থেকে যখন হযরত ঈসা আসলেন তখন বলছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমার রব আমাকে আদেশ করেছেন আমার মার সাথে সদ্ব্যবহার করতে। তার মানে কি বাবার সাথে দুর্ব্যবহার করতে? ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমার আল্লাহ আমাকে উদ্ধত বানাননি, আমাকে জব্বার বানাননি, আমাকে অহংকারী বানাননি, এবং আমাকে দুর্ভাগাও বানাননি। বোঝা গেল যেই সন্তান মা বাবার সাথে উদ্ধত আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, কষ্ট দেয়, সেই সন্তান দুর্ভাগা হয়। আর যে সন্তান দুনিয়াতে মা বাবার খেদমত করে, সেবা করে, সেই সন্তান দুনিয়াতে রব্বুল আলামিনের তরফ থেকে সৌভাগ্যবান হয়। দুনিয়ার রিজিকের দুয়ার তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তান দুনিয়াতে মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মা বাবার খেদমত করে, মা বাবার সমস্ত দিকে খেয়াল রাখে, আল্লাহ তাআলা আখিরাতে তো তাকে দিবেনই, দুনিয়াতে তাকে নগদ পুরস্কার যেটা দেন, তাকে ইজ্জত আর সম্মানের রিজিক দান করেন। এজন্য মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। তো বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম এখানে কি কথাগুলা বললেন, এই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই কয়েকটা আয়াত। এখন আমি আসল আলোচনায় আসি। বলেন তো দেখি, ইনজিল যে কিতাবটা হযরত ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে সেটা বেশি দামি, নাকি শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআন দেওয়া হয়েছে সেটা বেশি দামি? ইনজিল না কোরআন? যথাসময়ে ওই কিতাবগুলোরও দাম ছিল, কিন্তু পরবর্তী লোকেরা সেগুলোকে বিকৃত করে দিয়েছে। আর কোরআন কোনোদিন বিকৃত হয়নি, কোনোদিন হবেও না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনকে বিশেষ মর্যাদা দান করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় এই জিকির, এই স্মরণিকা, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং আমি এটার সংরক্ষণ করব, হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন? তার নির্বাচিত বান্দাদের মাধ্যমে হেফাজত করবেন। কাউকে তৈরি করবেন রব্বুল আলামিন, তার সিনার মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিবেন, কোরআনের লফজ এবং শব্দগুলোকে হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনের শব্দ এবং বাণীগুলোকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। কোরআনের মর্ম আর ব্যাখ্যাকে সংরক্ষণ করবেন আলিম ওলামার মাধ্যমে। এই ঘোষণা কার? আরো আসতে, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং আমি এগুলোর হেফাজত করব, আমি এটার সংরক্ষণ করব। তাহলে যে সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন কোরআন সংরক্ষণের জন্য কবুল করেন, তারা অনেক বড় বরকতময়, ভাগ্যবান, ঠিক কিনা?
হযরত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বরকতের প্রতীক বানালেন এবং উনি বললেন, আমাকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন, আমি যেখানেই যাব সেখানেই বরকত হবে, সেখানেই রহমত আসবে, সেখানেই আযাব গজব দূর হয়ে যাবে। কারণ কি? তার আগের কথা হলো আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, নবুয়তের ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যার কাছে আসমানি কিতাব থাকে, যার কাছে নবুয়তের ইলম থাকে, সেই ব্যক্তির ফলাফল হলো সে যেখানেই যাবে সেখানেই বরকত হবে। ওয়াজআলানি মুবারাকান, এবং মাওলায়ে কারীম আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেখানেই, যেখানেই যাব আমার কারণে বরকত আসবে, রহমত আসবে, সমৃদ্ধি আসবে, আযাব গজব উঠে যাবে। আমার প্রিয় ভাইরা বলেন দেখি, ইনজিলের কারণেই যদি এই বরকত আসে, তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনের ইলম যেখানে থাকবে, কোরআনের জ্ঞান যেখানে থাকবে, সেখানে বরকত কি কম আসবে না বেশি আসবে? এজন্য রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, নবী যদি দুনিয়াতে নাও থাকে, নবীদের ওয়ারিসরা থাকবে। নবীদের ওয়ারিসদের নাম হলো আলেম ওলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সমাজ, আলেমরা নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, আর নবীরা উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা, ধন সম্পদ, দিনার দিরহাম, সোনা দানা, ধন রত্ন রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা আসমানি ইলম রেখে যান। সুবহানাল্লাহ। কি রেখে যান? ফামান আখাযাহু আখাযা বিহাযলিন ওয়াফির, যার কপালে জুটে গেল আসমানি ইলম সংগ্রহ করা, এই সুযোগ যে পেয়ে গেল, সে যেন মন ভরে সেই সুযোগকে কাজে লাগায় এবং ইলমকে অর্জন করে। এ কথা কার? নবীজির। কার কথা? নবীর কথা মানে, নবীর কথা মানে কেন? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নাজমের 4th আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর কথা এগুলো তার মনের কথা নয়, যা কিছু বলে আমার কাছ থেকে ওহী পায় তারপরে বলে। তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, নবীদের ওয়ারিস হলো আলেম ওলামারা। তালিবুল ইলমরা আলেম ওলামা হয়, ঠিক কি ঠিক না? তাদের কাছে আসমানি ইলম থাকে, কোরআন থাকে, কিতাব থাকে, তদনুযায়ী আমল থাকে। কোরআনের ইলম যার কাছে থাকবে, কোরআনের আমল যার কাছে থাকবে, সেই ব্যক্তি যেখানে থাকবে সেখানেই বরকত আসবে। আপনাদের মনে নাই মনে হয়, আমি বলেছিলাম এই আয়াতগুলোতে রব্বুল আলামিন জানিয়েছেন বরকত রহমত কিভাবে আসে, কাদের মাধ্যমে আসে। আল্লাহ রব্বুল আলামিন কোন অঞ্চলে, কোন এলাকায়, কোন জনপদে বরকত দান করেন বরকতওয়ালা মানুষের মাধ্যমে। বরকতওয়ালা মানুষ কারা? যাদের কাছে আসমানি কিতাবের ইলম থাকে, যাদের কাছে নবুয়তের ইলম থাকে, ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ এটা জানিয়েছে। অতএব আপনাদের এলাকায় হোসাইনাবাদে যে মাদ্রাসাটা রয়েছে, সুন্দর মাদ্রাসা, নবীর মেহমানরা এখানে পড়ালেখা করে। কার মেহমান? যারা মাদ্রাসায় তলেবে ইলম পড়ালেখা করে, এরা নবীর মেহমান, সাধারণ লোক না। এদেরকে প্রতিহত করার জন্য অমুক লীগ তমুক লীগ রাস্তায় নাইমো না, জড় কেটে ফালাই দিবে আল্লাহ তাআলা। এদের মোকাবেলা করতে এসো না, এদেরকে প্রতিরোধ করতে এসো না। আজরাইল আলাইহিস সালাম হয়তো 10 বছর পরে আসতেন, 10 বছর আগে চলে আসবে। আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো শক্তি নাই। আমরা কোনো লাঠি সোটা বন্দুক নিয়ে নামতে জানি না, নামতে পারিও না। আমাদের একটা শক্তি আছে, আমাদের মিসওয়াক আছে, আমাদের সুন্নাত আছে, আমাদের 2 রাকাত নামাজ আছে, আমাদের মুসাল্লা আছে, আমাদের চোখের পানি আছে। চোখের পানি জমিনে যদি বদদুয়া হিসেবে পড়ে, ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামাকে, নবী প্রেমিকদেরকে প্রতিহত করতে যেও না। ও দুনিয়ার মা বাবা, ছাত্রলীগের বাপরা, ছাত্রলীগের মারা, যুবলীগ যে করে তার বাপ মাকে বলে দিচ্ছে,
তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করো, তোমার সন্তানের মুখ সামলাও, তোমার সন্তানের কার্যক্রম নিয়ন্ত্রণ করো, না হলে ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে, নবী প্রেমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, মূর্তির পক্ষে অবস্থান নিয়ে কেউ ইজ্জত পায় নাই, সম্মান পায় নাই, পাবেও না। বানাও যত প্রতিমূর্তি বানাতে চাও, বানাও যত ভাস্কর্য বানাতে চাও, লিখে দিচ্ছি কাক চিল শকুন তোমাদের ওই ভাস্কর্যের মাথার পায়খানা করবে। ইজ্জত আর সম্মান তোমরা খুঁজে ফিরছ ভাস্কর্যের মধ্যে। আরে ভাস্কর্যের উপরে তো কাক পাখি এসে হাগামোতা করে, এটা ইজ্জত? এমন ইজ্জত ইসলাম পছন্দ করে না। বানাও, কে মানা করেছে? আমি মনে করি এটা ছাত্রলীগ বা যুবলীগের মূল অংশ নয়, এরা বিচ্ছিন্নতাবাদী। যারা এই ধরনের মিছিল করছে, যারা এই ধরনের অপকথা বলছে, এরা মূল ছাত্রলীগ বা মূল যুবলীগের অংশ নয়। সম্ভবত এগুলো বাইরে থেকে এসে ঢুকছে, দালাল হিসেবে ঢুকে এখন এটাকে নষ্ট করার পায়তারা করছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলকে হেফাজত করুন। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম তাহলে বলেন দেখি, রহমত আর বরকত আসে তালিবুল ইলম এবং আলেম ওলামার মাধ্যমে। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। তাহলে বরকতময় মানুষের দরকার আছে না নাই? যত বেশি ছাত্র আপনাদের এই এলাকায় পড়বে, তালিবুল ইলম পড়ালেখা করবে, আলেম ওলামা যত বেশি থাকবে, তত বেশি এই এলাকার মধ্যে রহমত আর বরকত আসবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হাজী মোহাম্মদ সেলিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, নাম শুনেছেন তো? লালবাগের এমপি। উনি আজ থেকে প্রায় 4 বছর আগে, যতটুকু মনে পড়ে 2016-র দিকে, 16 বা 17-তে এক জায়গায় আমার মাহফিল ছিল, ওনার এলাকাতেই উনি আসলেন। এসে চেয়ারেও বসলেন না, ওনাকে চেয়ার দেয়া হলো কিন্তু উনি চেয়ারে বসলেন না, নিচে বসলেন। এবং এসে তাড়াহুড়াও দেখাইলেন না, আমার সময় নাই, এনে যাবো। বুঝতে পারছেন? একটু কথা কয়ে যাবো, এটাও করেন নাই। চুপচাপ বসেছিলেন 1.25 ঘন্টা। আমি বয়ান তো তার আগে থেকে করছি, আমার একটা বদ অভ্যাস আছে, শুরু করলে হুঁশ থাকে না যে কয় মিনিট গেল। একবার বয়ান শুরু করেছি আশুরার উপরে, পরের দিন আশুরা মহরম, আর আমাকে বয়ানের জন্য নিয়ে গেছে এমন এক জায়গাতে যারা এই তাজিয়া বের করে, একদম সেই জায়গাতে নিয়ে বসাইছে। আমার একটা অভ্যাস আছে যে আমি কোনো সময় কারো সমালোচনা করার জন্য করি না। আমার মনে বড় ব্যথা থাকে যে এরা যে ভুল কাজটা করছে, এই ভুল কাজটা থেকে যেন তারা ফিরে আসে। এজন্য বড় দরদের সাথে কথা বলার অভ্যাস, এটা আমার আকাবির শেখ সন্দীপী হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি দেখেছি এবং নেয়ার চেষ্টা করেছি, ওনার সোহবতের বরকত। তো মনের গভীর থেকে খুব ব্যথা নিয়ে আলোচনা শুরু করেছে। তো মানুষ তো সব বসে আছে, উঠাউঠি নাই। তো আমার ধারণা হয়েছে, বয়ান শুরু করেছি 8:15-টায়। কয়টায়? 8:15-টায় বয়ান শুরু হয়েছে। তো পুরো তারিখ ইতিহাস সহ আস্তে আস্তে এক পর্যায়ে হঠাৎ মনে হলো রাত মনে হয় বেশি হয়ে গেছে, 12টা মনে হয় হয়ে গেছে, তো বয়ান বন্ধ করে দিই তাড়াতাড়ি। তো আমি বললাম যে ভাই কয়টা বাজে? তো ঘড়ি দেখে বলছে 2:30 বাজে। কয় ঘন্টা হয়েছে হিসাব করেন, আমার খবরও নেই। বলছে আমার মনে হচ্ছে কথা এখনো শেষ হয়নি, আরো দরকার, দিয়ে তাড়াতাড়ি শেষ করে দোয়া করে দিছি। তো এই অভ্যাস আমার আছে যে কোনো সময় ঠিক থাকে না যে কয়টা বেজে গেল। আর যারা আমার সামনে বসে এদেরও কেমন যেন মাথা নষ্ট হয়ে যায়, এদেরও মনে থাকে না সময় কতটুক গেল। এমনও আল্লাহ তাআলা ভালো কিছু মানুষ আমাকে মিলান যারা মন দিয়ে কথাগুলা শুনতে থাকে।
আসলে তাদের মনের তাকাজার কারণে আল্লাহ মন থেকে কথা বের করে, এটা হলো বাস্তব। তো মেরে মুহতারাম দোস্ত আজিজও বলছিলাম যে হাজী সেলিম সাহেব এসছেন, তো উনি 1.25 ঘন্টা বয়ান শুনেছেন। আমার তো জানি না যে উনি 1.25 ঘন্টা শুনছেন। কিছুক্ষণ পরে দেখি উনি উঠে চলে যাচ্ছেন। তো একজন এমপি, সংসদ সদস্য, ওই এলাকার দাপুটে মানুষ এসেছেন, বসেছেন, মজমাকে সম্মান জানিয়েছেন, সম্মেলনকে সম্মান জানিয়েছেন, আলোচককে সম্মান জানিয়েছেন, আলোচনার বিষয়বস্তু কোরআন হাদিসকে সম্মান জানিয়েছেন, তাড়াহুড়া দেখাননি। তো এরকম ব্যক্তিকে সম্মান করা, সম্মান দেয়া, এটাও ইসলামের শিক্ষা। কিন্তু যদি কেউ বেয়াদব হয়, কিছু বেয়াদব থাকে, আল্লাহ হেফাজত করুক সবাইকে, এই ধরনের বেয়াদব গুলার জায়গা দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই। তো ওই ভদ্রলোক যখন চলে যাচ্ছেন, আমি বললাম, হাজী সাহেব আপনার তো ওয়াজ করুন লাগবে, আপনি একটু বয়ান করেন, আপনি একটু বয়ান করেন। উনি বলছেন, আমি ওয়াজ টজ শুনি না হুজুর, 5-10 মিনিট হই না জায়গা, আপনার এটা ভালো লাগছে, 1.25 ঘন্টা শুনছি, চায়া দিয়ে 1.25 ঘন্টা হয়ে গেছে গা, সারাদিন ঘুমাই নে কেসি, সকালে উঠছেন ঘুমাইতেছে, একটু ঘুমামো, বেয়াদবি নিয়েন না। তো আমি বললাম, বেয়াদবি নিচ্ছি না, আপনি একটু বয়ান করেন, আপনি বয়ান না করলে আমি বয়ান করব না। আমি বয়ান বলছি, বক্তৃতা বলছি না, কারণ বক্তৃতার ভিতরে তো সব রকমের জিনিস এসে ঢুকে, আর বয়ানের ভিতরে ইসলামী বিষয় থাকে, আমাদের সামাজিক পরিভাষা অনুযায়ী বলছি। তো আমি ওনার সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকিয়ে দিতে চাচ্ছি যে এখানে দলীয় বা এটা সেটা অন্য কোনো আলোচনা না করে ধর্ম সংশ্লিষ্ট আলোচনা করলে এটা ভালো। তো এখন উনি বলেন, ঠিক আছে হুজুর 2 মিনিট করে জায়গা, আপনি ওয়াচ করেন, এটাই ভালো লাগতেছে, এটা হোক। তো উনি 2 মিনিট ওয়াচ করতে গেছেন, কিন্তু 2 মিনিটটা আল্লাহর রহমতে বরকতে 25 মিনিট পার হয়েছে। উনি বেশ চমৎকার কিছু কথা বলছেন, অনেকগুলা, মানে আমি সবগুলো আপনাদেরকে বলবো না, সংশ্লিষ্ট 2-3টা বলবো। একটা কথা বললেন সবাইকে লক্ষ্য করে, আপনারা আপনাকে পোলারে হাফিজি পড়ায়েন, হাফিজি, হাফিজি খানায় পড়ায়েন, এফজো পড়ায়েন, ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না। আমি ওনার বক্তব্য দিচ্ছি, এটা আমার না, দেখেন, ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, বেশি পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। আপনিও চিনবো না, মায়েরও চিনবো না, বাপরেও চিনবো না, হালায় হয়ে যাবো গা। আপনি পোলারে হাফেজ বানাইবেন, হাফিজি পড়াইবেন, দুনিয়াতে বি খেদমত করব দুনিয়া থেকে যখন আপনি যাইবেন গা, আপনার মরার পরেও কবরে গিয়ে দোয়া করব, আমল করে পাঠাইব। আপনার পোলারে হাফেজি বানায়েন, মানুষ বানায়েন। এক কথা বললেন। আরেক কথা বললেন, বাংলাদেশে অনেক আলেম আছে, আসলও আছে, নকলও আছে। আসল আলেম চিহ্নে লইয়েন, নকলের পিছনে দৌড়ায়েন না। আসল আলেম হলো ওই কওমি হুজুররা, এরা হলো আসল আলেম। কি বলতেছে? কওমি হুজুররা আসল আলেম। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আমি কোনোটাই ভুল বলি না, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ঠিকই কইছি। যেটা ভুল বলবো সেটা কেন বেঠিক কেন, অসুবিধা নেই। তো খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতেছে, কথা বলার ভঙ্গিটা এত বাজে ছিল, আমি তো একদম হাত কাঁচায় ফেলছি। বেয়াদব কোথাকার, এক্ষণ ধরে দিব না, এতক্ষণ তো আদব দেখছি, তো বেয়াদব দেখা যায়। বলতেছে, ওই যে খতিব আছে না, খতিব ওবায়দুল হক, উনার দাওয়াত করছে এখানে আজিমপুরে এক মাহফিলে, আমারে বি দাওয়াত করছে। তো খতিব ওবায়দুল হক বলছে, কেউ তো কিছু বলে না, সব চুপ করে আছে। আরে চিনেন না, সব ইমাম গো ইমাম। তখন বুঝলাম যে এই বেচারা যে বলছে এটা অশ্রদ্ধার সাথে বলছে না, শ্রদ্ধার সাথেই বলছে, কিন্তু এই বেচারার কথা বলার ধাঁচি এটা। কয় সেরি তুই কান্দস কে? বাইরে কান্দি না, আমার চেহারাটা এমন। এক একজনের এক এক ধাঁচ থাকে। তো এইভাবে বললেন যে খতিব ওবায়দুল হকরে দাওয়াত করছে, আমারে বি দাওয়াত করছে। তা আমি হুজুরে বিটলামি করে কইলাম, বিটলামি বুঝেন কি? দুষ্টুমি করে, ঠাট্টা করে। আমি বিটলামি করে হুজুরে কইলাম, হুজুর ইসলামবাগে আগুন লাগে, খালি প্রত্যেক বছর আগুন লাগে, আপনি একটু দোয়া করে দিয়েন। আশ্চর্য কারবার। হুজুরে ওয়াজ করে যখন দোয়া করলেন, দোয়ার ভিতরে এক করে ইসলামবাগের নাম লয়ে দোয়া করে দিলেন, আল্লাহ ইসলামবাগে তুমি আর আগুন দিও না।
বিশ্বাস করেন 5 বছর ক্ষমতায় ছিলাম, ইসলামবাগে কোনোদিন আগুন লাগে নাই, কি আশপাশে লাগছে, ইসলামবাগে লাগে নাই। যখন 5 বছর পার হইলো, ক্ষমতা চেঞ্জ হয়ে গেল গা, আমারে বেড়ে দিল বৃত্তে। বৃত্তে বুঝেন কি? 14 শিখের ভিতরে। হ্যাঁ, এটা আপনারা অনেক কিছু বুঝেন। ওই কেন্দ্রীয় কারাগারের পাশেই মাহফিল হচ্ছিল, উনি দেখাইতেছে আমার বেড়ে দিল বৃত্তে। হঠাৎ একদিন দেখি ধুমা উঠতেছে। ধুমায়া কি উঠে? তা আমি জিজ্ঞেলাম, কিরে ধুমা কি? স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি বললাম, ওই দেখছ রিনিউ করায় নেই, দোয়া রিনিউ করায় নেই। বছরে বছরে গাড়ির লাইসেন্স রিনিউ করান লাগে, বছরে বছরে জমির খাজনা দিয়া রিনিউ করান লাগে। এক মেয়াদ এক টার্ম পার হইছে এক দোয়াতে, আবার টার্ম চেঞ্জ হয়েছে, তো দোয়া লইব না? দোয়া রিনিউ করায় নেই, লাগছে আগুন। আপনারা হাসছেন, কিন্তু বড় জবরদস্ত কথা বলছে সেই কথার ভিতর দিয়ে, যে এরা হইল আসল আলেম। কওমে আলেমরা আসল আলেম, এগোরে চিনে রেখেন, এগো লগে থাকবেন। কয়টা বললেন? মানুষ বহু রকমের আলোচনা সমালোচনা করে ওনাকে নিয়ে, কিন্তু ওনার কনসেপ্ট বড় বড় ক্লিয়ার। আমি খুব অবাক হয়েছি। তৃতীয় কথা বললেন, সে তৃতীয় কথাটা বলার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, 2016-তে সম্ভবত একবার বিরাট একটা ভূমিকম্প হলো ফজরের আজানের আগ দিয়ে। আপনাদের মনে আছে? রিখটার স্কেলে ওটা 7.8 মাত্রার কি ছিল? 7.8 এই মাত্রার ভূমিকম্প ছিল। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে, অনেক দেশে বিপুল জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত বাড়িঘর দালান কোঠা ভেঙে গেছে, মুখ থুবড়ে পড়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। তো উনি বলছেন, যখন এই ভূমিকম্পটা হইল, ওই সময় আমি ঘুমাইতেছি। আমার কলকাতা থেকে আমার বন্ধু ফোন দিচ্ছে, আমি জেগে ফোন দিচ্ছি, কয় দোস্ত নেতা কি করেন, কি করতেছেন, কই আছেন? তা আমি বললাম ঘুমাইতেছি। আরে ঘুমাইতেছেন, ভূমিকম্প হইতেছে তো। আমি চাই দেখি উপরের ফ্যানটা পাংখাটা ইম্বিম্বিল উঠতেছে। করিব করিব রেওয়ায়ত বিল লফজ করতেছি, প্রায় একদম একই হবে আশা করি। ইম্বি ইম্বি কি করতেছে, লড়তেছে। আমি তাড়াতাড়ি ফাল মেরা উঠছি, অহন চিন্তা করতেছি, সবের লয়ে যদি আমি যাইবার চাই, তো হয়তো ভেঙ্গে পুড়ে মরে যাবো, একাই বেরিয়ে দিব। আবার বেরিতে গিয়ে চিন্তা করলাম, যদি ভূমিকম্প থেমে যায় আর পোলা পানি বেঁচে যায়, তাহলে বাপ হালায় আমার হালায় হয়ে গেছে গা। তো সিদ্ধান্ত নিলাম যে মরলে মরমু, বাঁচলে বাঁচমু, এক লগেই থাকবো, আল্লাহ যা করে। আমি আর গেলাম না, রয়ে গেলাম। এরপরের দিন চিন্তা করলাম, মনে হয় অনেক মানুষ মারা গেছে, সংবাদপত্রে চাই দিই একজন বি মারা যায়নি, একটা বিল্ডিং ভাঙ্গে নেই কে। এখন উনি বলছেন যে এত বড় মাত্রার ভূমিকম্প হওয়ার পরেও যে সমস্ত দেশে দালান কোঠা অনেক মজবুতভাবে নিয়ম মেনে বানায়, তাদের দেশের দালান কোঠা ভেঙে গেল, শত শত মানুষ মারা গেল। আর আমার দেশে এত নিয়ম কানুন মানুষ ফলো করে না, ইঞ্জিনিয়ারের কথাগুলো ঠিক মতো মানে না। এই ভঙ্গুর টাইপের বাড়িঘরগুলোর ভিতরে একটাও ভাঙলো না, একজন মানুষও মারা গেল না, এটা কেমনে হলো? উনি বলেন, আমি চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় আসলো যে এটার মূল কারণ অন্যটা। কারণ ভূমিকম্পটা এমন সময় হয়েছে যখন আমরা কেউ জায়গায় নাই, আমরা ঘুমাই আছি। আর ওই সময়টায় যখন ভূমিকম্পটা হয়েছে, তখন ফজরের আজানের একটু আগে, তারও 1 ঘন্টা আগে উঠে আমাদের দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে, গ্রামগঞ্জে, গলিতে গলিতে, ছোট ছোট হাফিজিখানাগুলায় হেফজখানার ছাত্ররা উঠা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা এই কোরআনওয়ালাদের বরকতে আমাদের গোটা দেশকে হেফাজত করছে। মেরে মুহতারাম দোস্ত, কোরআনের এই বাণীর সাথে ওনার এই ঘটনা মিলে কিনা? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা
আমাকে কিতাব দিয়েছেন, আমার কাছে কিতাব আছে, আসমানি এলেম আছে, আমার কাছে নবুয়ত আছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকবো সেখানেই বরকতময় থাকবো, সেখানেই বরকত আসবে, আজাব গজব উঠে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের দেশের ভিতরে যে রহমত বরকত নাজিল হচ্ছে, এটার প্রত্যক্ষ কারণ হলো কোরআনে কারীমের এই সমস্ত পাখি আর বাচ্চারা, তালিবুল ইলমরা এবং আলেম ওলামারা, ঠিক কি ঠিক না? তাহলে এনাদের সাহায্য করা মানে নিজের সাহায্য করা, এনাদের মাদ্রাসায় অংশগ্রহণ করতে পারা মানে দেশ রক্ষার ভিতরে অংশগ্রহণ করা, ঠিক কি ঠিক না? এনারা যদি মিটে যায় আল্লাহর আযাব আসবে, ধ্বংস হয়ে যাব, বাংলাদেশ ধ্বংসপুরী আর ধ্বংসস্তূপে পরিণত হবে। আজকে আমার দেশ বেঁচে আছে, দেশ রক্ষা পাচ্ছে এই সমস্ত নেককার মানুষদের উসিলায়, এই সমস্ত মাদ্রাসাগুলোর উসিলায়, এই সমস্ত দ্বীনি মানুষগুলোর উসিলায়। অতএব এই সমস্ত মানুষগুলোকে বাঁচানো, দেশ বাঁচানো, ঠিক কি ঠিক না? দেশ বাঁচাতে হলে, দেশ রক্ষা করতে হলে, দেশের মায়া থাকলে এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে আমাদের অংশগ্রহণ জরুরি কিনা বলুন? তাহলে এখানে অর্থ দেওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে, আমাদের নাতিদেরকে পড়িয়ে তাদেরকে বরকতময় মানুষে পরিণত করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের জান মাল ধন সম্পদ এগুলোর জন্য উৎসর্গ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত উঠাই। আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল করে নেন। মাওলায়ে কারীম, যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আয় মাওলা, তাদের সকলের দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজনকে আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আয় মাওলা, তারা আপনার নবীর মেহমানদের পাশে দাঁড়ানোর নিয়ত করেছে, আপনার নবীর মেহমানদের মেহমানদারি করার নিয়ত করেছে। আয় মাওলা, আলেম ওলামা আপনার নবীর ওয়ারিসদের পাশে দাঁড়ানোর নিয়ত করেছে। মাবুদ রে, তাদের প্রত্যেকের নিয়তকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, তাদের মা বাবার নেক হায়াত দারাজ করে দিন। দুনিয়া থেকে চলে গেলে কবরের মধ্যে জান্নাতের বাগান তৈরি করে দিন। আয় আল্লাহ, যে যে পরিমাণ নিয়ত করছে মাওলা রে, দুনিয়াতেই তাদেরকে তার কমপক্ষে 100 গুণ বাড়িয়ে দিয়ে দিন। আয় আল্লাহ, আখিরাতে তো দেবেন, দুনিয়াতেও 100 কোটি গুণ বাড়িয়ে তাদেরকে দিয়ে দিন। আয় আল্লাহ, এই হাতগুলাকে দয়া করে হাসরের ময়দানে আপনার হাবিবের হাতের সাথে মিলানোর তৌফিক দান করে দিয়েন। রাজি আছি তো ইনশাআল্লাহ? رب زدني